হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো অনেক দিন পর আবার আমি ভিডিও শ্যুট করতে শুরু করলাম। আহ, কিছুদিন আমি ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই কারণে কিন্তু ভিডিও আমি দিতে পারিনি। তো যাই হোক, এবার থেকে আমি কন্টিনিউয়াসলি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলো, আজকের যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো এখানে আমার যে সেকেন্ড কলোনিটা ছিল, যেখানে ৪ জোড়া প্রথমে আমি পাখি রেখেছিলাম, তারপরে তার সঙ্গে আরও ৫ জোড়া পাখি আমি অ্যাড করেছি। তো সেই কলোনির কথাই আমি আজকের বলবো। তো যারা আমার পুরনো ভিউয়ার, যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত পাখির ভিডিও দেখো, তারা কিন্তু জানো এই বিষয়টা। তো তবু আজকের আমি বলে দিচ্ছি যে এইখানে এইদিকে যে 4টে ভাঁড় আছে, এই 4টে ভাঁড়েই মূলত আমি প্রথম হচ্ছে কি পাখি রেখেছিলাম। এরা 4টে জোড়াই এই ভাঁড়গুলো নিয়ে একের পর এক তারা হচ্ছে কি ডিম পেড়েছিল এবং বাচ্চা করেছিল। তো এখানে আমি তারপর এদিকে আরও 5 থেকে 6 জোড়া পাখি হচ্ছে কি রাখি, মানে জোড়া রাখি। তার ফলে যে সমস্যা যেটা হচ্ছিল প্রথমে, সেটা হচ্ছে কি ভাঁড় নেওয়ার একটা ব্যাপার। তো যেহেতু একটা সমস্যা হয়, নতুন এবং পুরনো জোড়া এক জায়গায় থাকলে ভাঁড় নিয়ে একটা মারামারি হয়, সেটা কিন্তু প্রথমে হচ্ছিল। তো তারপরে আমি অনেকগুলো ভাঁড় একসাথে আস্তে 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 এদেরকে দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ এখানে আমি অনেকগুলো ভাঁড় আমি দিয়ে দিয়েছি। তো দেখো, অনেকগুলো ভাঁড় আমি দিয়েছি। তো এক্ষেত্রে যে সমস্যাটা দেখা দিয়েছে, এটা প্রায় প্রত্যেকটা কলোনিতে এরকমভাবে যারা পাখি করে তাদের হয়। তো এই দেখো, এই যে প্রথম এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ, তার জালে একটা হলুদ রঙের পাখি বসে আছে। এই পাখিটা কিন্তু প্রবলেম করছে। তো প্রবলেম করছে বলতে, এই পাখিটাই একমাত্র পাখি আছে যে কিন্তু চেষ্টা করছে এই দিকের যে ভাঁড়গুলো আছে, যেখানে এরা পুরনো পাখি জোড়া নিয়ে বসে আছে, ভাঁড় নিয়ে বসে আছে, তো সেখানে ভাঁড় দখল করার চেষ্টা করছে। তো এই পাখিটা ছাড়া কিন্তু অন্য কোনো জোড়া বা অন্য কোনো পাখি এই রকম বদমাইশি কিন্তু করছে না। এই পাখিটাই কিন্তু একাই করছে। তো এই রকম সমস্যা কিন্তু অনেকের কলোনিতে প্রায়শই হয়, এবং খুবই বড় মাত্রায় হয়। এমন মাত্রায় যা দাঁড়িয়ে যায় যেখানে হচ্ছে কি পাখি কামড়াকামড়ি করে মারা যায়। ঠিক আছে? তো আমি একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে কি এই পাখিটাকে আমি এখান থেকে বের করে অন্য খাঁচাতে আমি দিয়েছিলাম। অন্য খাঁচাতে দেওয়ার ফলে যেটা হয়েছিল, এখানে যে সমস্যাটা তৈরি হয়েছিল সেই সমস্যাটা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তারপর আমি আবার এই পাখিটাকে এনে এই কলোনিতে ছেড়ে দিয়েছি। আমি ভেবেছিলাম হয়তো অনেকটা দিন গ্যাপ হয়ে যাবে। গ্যাপ হয়ে যাওয়ার কারণে হয়তো তারা মারপিট করবে না, বা এরকম ভাঁড় নিয়ে যে সমস্যা সেটা কিন্তু হবে না। কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রবলেম কিন্তু হচ্ছে, এবং এই পাখিটাই বদমাইশি করছে। তো এক্ষেত্রে একটা কথা বলবো, এই রকম সমস্যায় যদি তোমরা পড়ো, তাহলে কিন্তু এই রকম পাখিটাকে কিন্তু একসাথে রাখা ঠিক হবে না। ঠিক আছে? কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরানো যে পাখিগুলো থাকে, সেই পাখিগুলো মানে একটু বড় হয়ে যাওয়ার কারণে এদের কিন্তু গায়ের জোর প্লাস এদের যে অ্যাগ্রেসিভ ব্যাপার, যেটা কিন্তু সেটা অনেকটাই বেড়ে যায়। আর এদের হচ্ছে কি, যেহেতু ভাঁড়ে বাচ্চা থাকে, ডিম থাকে, সেহেতু এরা কিন্তু চেষ্টা করে এদের বাচ্চা বা ডিমকে রক্ষা করার জন্য। তো তার জন্য এরা আহ, মানে রক্তারক্তিতে পরিস্থিতিতে চলে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে আমি কন্টিনিউয়াসলি মানে ক্যামেরাটা এইখানেই রেখে দিয়েছি, এ কিন্তু সরছে না। তো সেই কারণেই বলছি, এই রকম সমস্যা যদি হয়, আমি তো একটা সলিউশনের চেষ্টা করেছিলাম, তো এই রকম সলিউশন কিন্তু হচ্ছে না।
পাখিটা বদমাইশি কিন্তু এখনও করছে। তো এখানে এতগুলো ভাঁড় থাকা সত্ত্বেও কিন্তু এই পাখিটা এই ভাঁড়ে কিন্তু যাচ্ছে না, সে ওই ভাঁড়টাতেই কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করছে। এতে সমস্যাটা আরেকটা দেখা দেয়, সেটা হচ্ছে কি একটা পাখি যখন ডিম পাড়ে তার কিন্তু একটা নিয়ম করে সেই ভাঁড়ে ডিমে তা দেওয়া লাগে। তো তা দিতে না পারলে ডিম কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখানে এই যে মারপিট করছে, ভাঁড় নিয়ে একটা ব্যাপার হচ্ছে। তো সেক্ষেত্রে ওপরের যে পাখিটা দেখো ওটা পুরানো আমার পাখি, সে কিন্তু ভাঁড়ের ওপরে বেরিয়ে বসে আছে, ডিমে কিন্তু তা দিচ্ছে না। তো এই সমস্যাটা কিন্তু হবে, ডিম নষ্ট হয়ে যাবে। বা অনেক সময় দেখা যাবে যে ভাঁড়ের ভিতরে ঢুকে গেছে পাখি, ঢুকে গিয়ে মারামারি শুরু করে দিয়েছে, ডিম ভেঙে যাবে, এক্ষেত্রে নষ্ট হবে। তো সেই জন্য বলবো বন্ধুরা, অবশ্যই করে এরকম যদি সমস্যা হয় তাহলে ওই পাখিগুলোকে মানে বের করে দেওয়াটাই ভালো হবে, কলোনির মধ্যে না রাখাটাই কিন্তু ঠিক। আর যদি একান্ত রাখতেই হয় তাহলে একটু খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে। কারণ যখন পাখির ভাঁড়ে বাচ্চা থাকে তো বাচ্চাগুলোকে কিন্তু মেরে দেওয়ার চেষ্টা করবে, কারণ বাচ্চাগুলো মেরে দিয়ে ওই ভাঁড়টাতে সে নেবার চেষ্টা করবে। তো যাই হোক, এইটা হচ্ছে কি বিষয়বস্তু আজকে। এরকম সমস্যা কিন্তু অনেকেরই হয়। তো রক্তারক্তি পরিবেশ থেকে আটকাতে কিন্তু উপায় একটাই, পাখিটাকে বের করে অন্য জায়গায় দেওয়া। তো যাই হোক, আমি পাখিটাকে অন্য জায়গায় দিয়েছিলাম, সমস্যা তো সমাধান হয়নি, আবার সেই রকম হচ্ছে। তো আমি এই পাখিটাকে চেঞ্জ করে অন্য দিকের, ওই দিকের যে ঘরটা আছে সেদিকের ঘরটাতে আমি দিয়ে দেব। তো যাই হোক, তারপরে দেখা যাক কি হয়। আর নতুবা যদি কারোর সেপারেট খাঁচা থাকে সেখানে হচ্ছে কি পাখিটাকে দিয়ে অন্য ছেলে পাখি দিয়ে তার সঙ্গে জোড়া লাগিয়ে তারপরে দেওয়া দরকার। কারণ এখানে একটা জিনিস আমি খেয়াল করছি, মানে আমার অভিজ্ঞতায় যেটা দেখেছি, যেসব পাখিগুলো জোড়া হয় না, এখন জোড়া কিন্তু নেয়নি এই পাখিটা, ঠিক আছে, কোনো ছেলে পাখির সাথে কিন্তু জোড়া নেই। এরা কি করে, এরা আগে ভাঁড় চুজ করে, নিজেরা ভাঁড় চুজ করে ভাঁড় দখল করে, তারপরে ছেলে পাখির সঙ্গে জোড় লাগায়। তো এক্ষেত্রে এই পাখিগুলো কিন্তু অ্যাগ্রেসিভ। আর একটা কথা বলে রাখি ভিডিও শেষে, এই পাখিগুলো একটু অ্যাগ্রেসিভ হলে কি হবে, এই পাখিগুলো কিন্তু বাচ্চা দেয় বেশি, ঠিক আছে। আমার অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, যে সকল পাখিগুলো এরকম ধরনের একটু অ্যাগ্রেসিভ টাইপের হয়, তো সেই পাখিগুলো বাচ্চা কিন্তু ডিম বাচ্চা কিন্তু ভালো করে। তো যাই হোক, যদি খুব অসুবিধে না থাকে এই সকল পাখিগুলোকে বিক্রি করার দরকার নেই, রেখে দাও। একবার দুবার বাচ্চা হয়ে গেলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক এবং শেয়ার করে দিও। আর এই রকম সমস্যা হলে অবশ্যই করে সমাধানের পথ বলে দিলাম, সমাধান করে নিও। তো ঠিক আছে বন্ধুরা, আজকের এইটুকু, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।